হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে যারা ভিডিওগুলি দেখছেন তাদের উদ্দেশ্য বলছি, প্লিজ আপনার একটি সাবস্ক্রাইব এবং আপনার একটি লাইক আমাকে এরকম আরও ভিডিও বানাতে উৎসাহিত করবে। তো চলুন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ভিডিওগুলি লাইক করে দেবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। চলুন শুরু করা যাক। আজকে রায় ও মার্টিনের প্রশ্নবিচিত্রার চতুর্থ অধ্যায়, যে সায়েন্টিফিক সাজেশনে আছে তার চতুর্থ অধ্যায় কি না, সংঘবদ্ধতা গোড়ার কথা, বৈশিষ্ট্য ও বিশ্লেষণ। এই শর্ট প্রশ্নগুলো আজকে আমি আলোচনা করব। তো চলুন শুরু করে যাক। রাষ্ট্রগুরু নামে পরিচিত ছিলেন কে না, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। ক্ষয়ের উত্তরটা। বন্দের মাতরম সঙ্গীতটি রচনা করেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। গয়ের উত্তরটা। বর্তমান ভারত গ্রন্থটি রচনা করেন স্বামী বিবেকানন্দ। 4 নম্বর, ভারত মাতা চিত্রটি আঁকেন কয়েকটা, অবনীন্দ্রনাথ ঠাকুর। মহারানীর ঘোষণাপত্র অনুযায়ী ভারতের রাজ প্রতিনিধি হিসাবে প্রথম নিযুক্ত হন কে না, লর্ড ক্যানিং। 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ বলেছেন কে না, বিনায়ক। গয়ের উত্তরটা। বিনায়ক দামোদর সাভারকার। 7 নম্বর প্রশ্ন, ভারতের ইস্ট ইন্ডিয়া কোম্পানির অবসান ঘটে কত সালে না, 1858 সালে। ল্যান্ড হোল্ডার্স সোসাইটির সভাপতি ছিলেন, কয়ের উত্তরটা, রাজা রাধাকান্ত দেব। হিন্দু মেলার সম্পাদক ছিলেন কে না, গগনেন্দ্রনাথ ঠাকুর। ক্ষয়ের উত্তরটা। 10 নম্বর প্রশ্নে, ভারত সভার প্রথম সভাপতি ছিলেন কে না, রেভারেন্ড কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায়। 11 নম্বর, হিন্দু মেলা এর প্রতিষ্ঠাতা হলেন কে না, গয়েরটা, নবগোপাল মিত্র। 12 নম্বর, কাকে বাংলার মুকুটহীন রাজা বলা হয়? ক্ষয়েরটা, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়কে। আর.জি. প্রধান ভারতের জাতীয়তাবাদের জনক বলে অভিহিত করেছেন? গয়ের উত্তর, স্বামী বিবেকানন্দকে। বর্তমান ভারত প্রথম প্রকাশিত হয় উদ্বোধন পত্রিকায়। 15 নম্বর প্রশ্ন, দেশীয় ভাষায় সংবাদপত্র আইন পাস হয়? ক্ষয়ের উত্তরটা, 1878 খ্রিস্টাব্দে। বঙ্কিমচন্দ্রের কোন উপন্যাসে সন্ন্যাসী ফকীর বিদ্রোহের প্রেক্ষিত আছে না, আনন্দমঠ উপন্যাসে। 17 নম্বর প্রশ্ন আছে, মহাবিদ্রোহকে কৃষক বিদ্রোহ আখ্যা দিয়েছেন শশীভূষণ চৌধুরী। 18 নম্বর, আনন্দমোহন বসু ছিলেন ভারত সভার কি না, একজন প্রতিষ্ঠাতা এবং সভাপতি এবং সচিব। এই তিনটে উত্তরই হবে। মহারানী ঘোষণাপত্রের প্রধান উদ্দেশ্য ছিল কি, ভারতবাসীর আনুগত্য অর্জন। ইলবার্ট বিল বিতর্কে মূর্খ ভূমিকা নিয়েছিলেন ভারত সভা। কয়ের উত্তরটা। বন্দের মাতরম সঙ্গীতটি রচিত হয় 1875 খ্রিস্টাব্দে। এখানে আলাদা গোত্রের উপাদানটি হলো কি না, কয়ের উত্তরটা, ভারত মাতা। ভারত সভা কার্যক্রমে যুক্ত ছিলেন সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। মহাবিদ্রোহকে যে ব্রিটিশ লেখক সিপাহী বিদ্রোহ আখ্যা দিয়েছেন তিনি হলেন চার্লস রেকস। চৈত্র মেলা হিন্দু মেলা রূপে পরিচিত হয় 1870 খ্রিস্টাব্দ থেকে 1867 খ্রিস্টাব্দ থেকে 1870 খ্রিস্টাব্দ, দুটোই হবে। 1857 নামক গ্রন্থটির রচয়িতা হলেন সুরেন্দ্রনাথ সেন। ইন্ডিয়ান লীগ নামক সমিতিটি গঠন করেছিলেন শিশির কুমার ঘোষ। কয়ের উত্তরটা। হিন্দু মেলা প্রতিষ্ঠিত হয় 1867 খ্রিস্টাব্দে। 1857 সিপাহী বিদ্রোহে প্রথম শহীদ ছিলেন কে না, মঙ্গল
মঙ্গল পাণ্ডে, গয়ের উত্তরটা। ভার্নাকুলার প্রেস অ্যাক্ট পাস হয় লর্ড লিটনের আমলে। কানপুরে মহাবিদ্যার নেতৃত্ব দিয়েছিলেন কে? নানা সাহেব। মহারানীর ঘোষণাপত্র অনুযায়ী ভারত সরাসরি ইংল্যান্ডের শাসকের অধীনে এসেছিল। 33 নম্বর প্রশ্ন, জমিদার সভা গড়ে উঠেছিল জমিদারদের স্বার্থ রক্ষার জন্য। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমলে ভারতের শেষ গভর্নর জেনারেল ছিলেন লর্ড ক্যানিং, ক্ষয়ের উত্তরটা। স্বদেশপ্রেমের গীতা জাতীয়তাবাদের গীতা হিসেবে চিহ্নিত হয় কি না আনন্দমঠ উপন্যাসটি। সিপাহী বিদ্রোহ প্রথম হয়েছিল কোথায়? না বহরমপুরে। বন্দের মাতরম গানটি সুররূপ করেছেন কে? না যদু ভট্ট, গয়ের উত্তরটা। 38 নম্বর, গোরা উপন্যাসটি প্রকাশিত হয় কত সালে? 1910 খ্রিস্টাব্দে। সিপাহী বিদ্রোহের কোন নেতার প্রকৃত নাম? ধুন্দুপন্ত নানা সাহেব, ক্ষয়ের উত্তরটা। ভাইসরয় কথার অর্থ কি? রাজপ্রতিনিধি, কয়ের উত্তরটা। 41 নম্বর প্রশ্নে, মহাবিদ্যের পর ভারতের শাসনভার গ্রহণ করেছেন মহারানী ভিক্টোরিয়া। সত্যানন্দ চরিত্রটি আছে যে গ্রন্থে, সেটা হলো আনন্দমঠ উপন্যাসে। সিপাহী বিদ্রোহকে সামন্ততন্ত্রের মৃত্যুকালীন আর্তনাদ বলেছেন রমেশচন্দ্র মজুমদার। 44 নম্বর প্রশ্ন, আনন্দমঠ প্রকাশিত হয় না 1882 খ্রিস্টাব্দে। সুরেন্ডার নট কাকে বলা হতো? না সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়কে। বঙ্গভাষা প্রকাশিকা সভার প্রথম সভাপতি ছিলেন কে? না গৌরীশঙ্কর ভট্টাচার্য। পুনঃ সর্বজনিক সভা প্রতিষ্ঠিত হয় 1870 খ্রিস্টাব্দে। দ্য গ্রেট রেবেলিয়ন গ্রন্থটি রচনা করেছিলেন তালমিজ খানদুন। মহাবিদ্রোহকে প্রথম জাতীয় বিদ্রোহ বলে অভিহিত করেছিলেন ডিসলেরি। 50 নম্বর প্রশ্ন, ভারত সভার মুখপাত্র ছিল বেঙ্গলি। ভারত সভার প্রথম সম্পাদক ছিলেন আনন্দমোহন বসু। ভারত মাতা ছবিটির নামকরণ করেন ভগিনী নিবেদিতা, গয়ের উত্তরটা। হিন্দু মেলার মুখপাত্র ছিলেন ন্যাশনাল পেপার। মহাবিদ্রোহ যোগ দেননি পাঞ্জাব। ভারত মাতা চিত্রটির পূর্ব নাম কি ছিল? না বঙ্গমাতা, কয়ের উত্তরটা। ভারত সভার কোন নেতা অসমের চা শ্রমিকদের দুর্দশার বিষয়ে লিখেছিলেন? দ্বারকনাথ গঙ্গোপাধ্যায়। ভারত সভার প্রাণপুরুষ ছিলেন সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। বিরূপ বজ্র ব্যঙ্গচিত্রের শিল্পী হলেন গগনেন্দ্রনাথ ঠাকুর। বেঙ্গল ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটি প্রতিষ্ঠিত হয় 1843 খ্রিস্টাব্দে। মহারানী ভিক্টোরিয়া ভারত সাম্রাজ্ঞী উপাধি পান 1877 খ্রিস্টাব্দে। অমৃত বাজার পত্রিকার সম্পাদক ছিলেন শিশির কুমার ঘোষ। 1857 খ্রিস্টাব্দে মহাবিদ্রোহে মনিরাম দেওয়ান নেতৃত্ব দিয়েছিলেন অসমে। কজেস অফ দ্য ইন্ডিয়ান রিভোল্ট গ্রন্থের লেখক হলেন স্যার সৈয়দ আহমদ খান। বর্তমান ভারত গ্রন্থটি উদ্বোধন পত্রিকার প্রথম প্রকাশিত হয় 1899 খ্রিস্টাব্দে। বঙ্গদর্শন পত্রিকাতে প্রথম প্রকাশিত হয় আনন্দমঠ উপন্যাস। জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠা করেন না অ্যালান অ্যাক্ট ভিয়ান হিউম। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রথম ঐতিহাসিক উপন্যাস হল আনন্দমঠ উপন্যাস। কোর্টনি ইলবার্ট ছিলেন রিপনের আইন সচিব। ইলবার্ট বিলের পক্ষে আন্দোলন গড়ে তোলা কি না ভারত সভা। দেশকে মা রূপে কল্পনা করা হয়েছে যে উপন্যাসে, তা হলো ক্ষয়ের উত্তরটা আনন্দমঠ উপন্যাসে। 1857 বিদ্রোহকে সিপাহী বিদ্রোহ বলা হলে নিচের দেওয়া বিকল্পগুলির মধ্যে কোনটিকে তুমি যুক্তি হিসাবে বেছে নেবে?
না কয়েকটা ব্রিটিশ বাহিনীর সিপাহীরা প্রথম এই বিদ্রোহ শুরু করেছিল? 19 শতকের সভা সমিতির যুগ বলে অভিহিত করা হয়, কারণ এই সময় বিভিন্ন রাজনৈতিক সংগঠন গড়ে ওঠে। 73 নম্বর প্রশ্ন, গগনেন্দ্রনাথ ঠাকুর ব্যঙ্গচিত্রকে হাতিয়ার হিসাবে ব্যবহার করেছিলেন? এই কয়ের উত্তরটা, একেরটা এবং দুইয়েরটা ঠিক হবে। এইটা ব্রিটিশ পার্লামেন্ট উন্নতর ভারত শাসন আইন পাস করেছিল না 2 আগস্ট 1858 খ্রিস্টাব্দে? ভারতের প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান হল বঙ্গভাষা প্রকাশিকা সভা। নবগোপাল মিত্র ছিলেন হিন্দু মেলার সহ সম্পাদক। আধুনিক ভারতের প্রথম ব্যঙ্গচিত্র প্রকাশিত হয়েছিল অমৃতবাজার পত্রিকায়। আধুনিক জাতীয়তাবাদী ব্যঙ্গ বা কার্টুন চিত্রের জনক হলেন গগনেন্দ্রনাথ ঠাকুর। কার্ল মার্কস 1857 বিদ্রোহকে বলেছেন জাতীয় অভ্যুত্থান বা বিদ্রোহ। বর্তমান ভারত প্রথম স্বতন্ত্র পুস্তকারে প্রকাশিত হয়েছিল 1905 খ্রিস্টাব্দে। নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন পাশ হয় 1876 খ্রিস্টাব্দে। পুনা সার্বজনিক সভা গঠন করেছিলেন মহাদেব গোবিন্দ রানারে, গয়ের উত্তরটা। সিপাহী বিদ্রোহে যোগদানকারী মহিলা বিদ্রোহী ছিলেন রানী লক্ষ্মীবাই। ইন্ডিয়ান সোসাইটি অফ ওরিয়েন্টাল আর্টস এর প্রতিষ্ঠাতা ছিলেন গগনেন্দ্রনাথ ঠাকুর। ডিফেন্স অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করেন ব্রানসন। ভারতবর্ষের সংগঠিত রাজনৈতিক আন্দোলনের জনক হলেন রাজা রামমোহন রায়। বাগেশ্বরী শিল্পী প্রবন্ধাবলী গ্রন্থটি কার লেখা? অবনীন্দ্রনাথ ঠাকুরের। 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহকে সামন্ততান্ত্রিক প্রতিক্রিয়া রূপে চিহ্নিত করেছেন রজনীপ্রাম দত্ত। মানুষ জন্ম থেকেই মায়ের জন্য বলি প্রদত্ত উক্তিটি করেছেন স্বামী বিবেকানন্দ। ভারত মাতার ছবি থেকে কোন ধারণা প্রকাশিত হয়েছে? না তেজময়ী মূর্তি। লর্ড লিটনের অস্ত্র আইন প্রত্যাহার করেন গভর্নর জেনারেল লর্ড রিপন। মহারানীর ঘোষণাপত্রটি রচনা করেন ডার্বি। ন্যাশনাল বলা হয় নবগোপাল মিত্রকে। সিপাহীদের অকৃতজ্ঞ বলে নিন্দা করেন ঈশ্বরচন্দ্র গুপ্ত। মহারানীর ঘোষণাপত্রটি বাংলায় পাঠ করেন শ্যামাচরণ সরকার। মহেন্দ্র ও কল্যাণী যে উপন্যাসের চরিত্র আনন্দমঠ। হিন্দু মেলার যে মেলায় রবীন্দ্রনাথ ঠাকুর আবৃত্তি করেন হিন্দু মেলার উপহার নবম। জমিদার সভাকে ভারতের স্বাধীনতার অগ্রদূত বলেছেন রাজেন্দ্রলাল মিত্র। সিপাহী বিদ্রোহ গণবিদ্রোহের রূপ ধারণ করেছিল অযোধ্যায়। আনন্দমঠ উপন্যাসটি যার স্মৃতিতে উৎসর্গ করা হয়েছিল তিনি হলেন দীনবন্ধু মিত্র। সিপাহী বিদ্রোহকে সামন্ত শ্রেণীর বিদ্রোহ বলেছেন রমেশচন্দ্র মজুমদার। মাদার আই ব্রো টু 3 শিরোনামে বন্দের মাতরম গানটির ইংরেজি অনুবাদ করেন অরবিন্দ ঘোষ। আধুনিক ভারতীয় চিত্রকলার প্রতীক্ষিত বলা হয় অবনীন্দ্রনাথ ঠাকুরকে। তো আমার ভিডিওগুলি যারা দেখছেন বা দেখে চলে যাচ্ছেন তাদের উদ্দেশ্যে বলছি, আপনার একটি সাবস্ক্রাইব এবং একটি লাইক আমাকে এরকম আরও ভিডিও বানাতে উৎসাহিত করবেন। প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওগুলো লাইক করবেন। তো চলুন শুরু করা যাক অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নের এই দাগে। প্রথমে আমি একটা খাতায় উত্তরগুলো লিখে রেখেছি। তো প্রশ্নগুলোর উত্তরগুলো আমি সব লিখে রেখেছি। তো খাতাটা আমি বার করছি, খাতাটায় আমি উত্তরগুলো আপনাদেরকে দেখাবো, তার সঙ্গে আমি বলে দেব। তো উত্তরগুলো আপনারা খাতায় নোট করে নেবেন। তো 1 নম্বর প্রথম প্রশ্নটি আছে, মহাবিদ্রোহের সময় গভর্নর জেনারেল কে ছিলেন? মহাবিদ্রোহের সময় গভর্নর জেনারেল ছিলেন 1 নম্বর প্রশ্নের উত্তর
লর্ড ক্যানিং। দ্বিতীয় নম্বর, গোড়া উপন্যাসটি কে রচনা করেছিলেন? রবীন্দ্রনাথ ঠাকুর। 3 নম্বর, ভারত মাতার চিত্রটি কোন ঐতিহাসিক ঘটনার পটভূমিকায় অঙ্কিত? না বঙ্গভঙ্গ ও স্বদেশী আন্দোলনে। 4 নম্বর প্রশ্ন, আনন্দমঠের রচয়িতা কে ছিলেন? না বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। তারপরে 5 নম্বর প্রশ্ন আছে কি না লর্ড লিটন প্রবর্তিত দুটি প্রতিক্রিয়াশীল আইনের নাম লেখো। একটা হচ্ছে দেশীয় ভাষা সংবাদপত্র আইন বা ভার্নাকুলার প্রেস অ্যাক্ট এবং অস্ত্র আইন। 6 নম্বর প্রশ্ন আছে, 6 নম্বর প্রশ্ন, কাকে নব্য বাঙ্গালা চিত্রকলা রীতির অগ্রদূত বলা হয়? কাকে? না অবনীন্দ্রনাথ ঠাকুরকে। 7 নম্বর প্রশ্ন আছে, কোন প্রেক্ষাপটে গোড়া উপন্যাস লেখা হয়েছিল? না বঙ্গভঙ্গ এবং স্বদেশী আন্দোলনের প্রেক্ষাপটে। 8 নম্বর প্রশ্ন, কে কবে এবং কোথায় মহারানীর ঘোষণাপত্রটি প্রকাশ করেন? এলাহাবাদের এক দরবারে 1858 খ্রিস্টাব্দে লর্ড ক্যানিং। 9 নম্বর প্রশ্নে, কবে কাদের উদ্যোগে জমিদার সভা প্রতিষ্ঠিত হয়েছিল? 1838 খ্রিস্টাব্দে 12ই নভেম্বর রাজা রাধাকান্ত দেব, দ্বারকনাথ ঠাকুর ও প্রসন্ন কুমার ঠাকুর এর উদ্যোগে। 10 নম্বর প্রশ্ন, 1857 সালের মহাবিদ্রোহের সময় বিদ্রোহীরা দিল্লিতে কাকে সম্রাট ভারত সম্রাট রূপে ঘোষণা করেছিলেন? দ্বিতীয় বাহাদুর শাহকে। 11 নম্বর প্রশ্ন, বেগম হজরত মহল ভারতের কোন অঞ্চলে মহাবিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন? অযোধ্যায়। 12 নম্বর প্রশ্ন, প্রভার্টি অ্যান্ড উন ব্রিটিশ রুল ইন ইন্ডিয়া গ্রন্থটি রচয়িতাকে? দাদাভাই নৌরোজির লেখা। 13 নম্বর, মহাবিদ্রোহের সময় দিল্লির মুঘল বাদশাহ কে ছিলেন? দ্বিতীয় বাহাদুর শাহ। 14 নম্বর প্রশ্ন, 1857 মহাবিদ্রোহের একজন নেতার নাম লেখো। না মঙ্গল পাণ্ডে। তো 15 নম্বর প্রশ্নে, বন্দে মাতরম সঙ্গীতটি কোন পুস্তকের অন্তর্গত? আনন্দমঠ উপন্যাসের অন্তর্গত। ভারতের প্রথম ভাইসরয় কে ছিলেন? লর্ড ক্যানিং। 17 নম্বর প্রশ্ন, জমিদার সভা কোন সময় কী উদ্দেশ্যে গড়ে উঠেছিল? জমিদার সভা গড়ে উঠেছিল 1838 খ্রিস্টাব্দে জমিদার বা ধনী শ্রেণীর স্বার্থ রক্ষার জন্য সৃষ্টি হয়েছিল। 18 নম্বর প্রশ্ন আছে, গগনেন্দ্রনাথ ঠাকুরের আঁকা 4টি ব্যঙ্গচিত্রের নাম লেখো। তার মধ্যে দুটো লেখা আছে, যাতাস্যু ও বিদ্যার কারখানা। 19 নম্বর প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুরের গোড়া উপন্যাসটি কোন পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত হয়েছিল? না প্রবাসী পত্রিকায়। 20 নম্বর প্রশ্ন, কে নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন প্রবর্তন করেছিলেন? লর্ড নর্থব্রুকস। 21 নম্বর প্রশ্ন, বঙ্গমাতা ছবিটি কার আঁকা? না অবনীন্দ্রনাথ ঠাকুরের আঁকা। 22 নম্বর প্রশ্ন, কোন আইনের দ্বারা ভারতের কোম্পানির শাসনের অবসান ঘটে? 1858 খ্রিস্টাব্দে ভারত শাসন আইনের দ্বারা। 23 নম্বর প্রশ্ন, সিপাহী বিদ্রোহ বা মহাবিদ্রোহ কবে শুরু হয়েছিল? 1857 খ্রিস্টাব্দে। 24 নম্বর প্রশ্নের উত্তরটা আমি একটু শেষে বলছি, তার আগে 25 নম্বর প্রশ্নে আমি উত্তরটা বলে দিই। 24 নম্বর প্রশ্নের উত্তরটা শেষে দিয়ে আছে। তো 25 নম্বর প্রশ্নটা কি আছে? না 25 নম্বর, হিন্দু মেলার প্রতিষ্ঠাতা কারা ছিলেন? হিন্দু মেলা প্রতিষ্ঠিত হয়েছিল 1867 খ্রিস্টাব্দে। এর প্রতিষ্ঠাতা ছিলেন নবগোপাল মিত্র, রাজনারায়ণ বসু এবং গগনেন্দ্রনাথ ঠাকুর। 26 নম্বর প্রশ্ন, ভারত সভা কোথায় প্রতিষ্ঠিত করা হয়েছিল? না কলকাতার অ্যালবার্ট হলে। 27 নম্বর প্রশ্ন, দেশীয় ভাষা সংবাদপত্র আইন কে তুলে দেন? না লর্ড লিটন। 28 নম্বর প্রশ্ন, বন্দে মাতরম সঙ্গীতটি প্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয়? না বঙ্গদর্শনে। 29 নম্বর প্রশ্ন, আনন্দমঠ উপন্যাসের ইংরেজি অনুবাদ কী নামে প্রকাশিত হয়? দ্য অ্যাবে অফ ব্রিজ। দ্য অ্যাবে অফ ব্রিজ। 30 নম্বর প্রশ্ন, ভারত সভার প্রথম অধিবেশন কোন জায়গায় হয়েছিল? না ভারতে। তো 31 এবং 32 নম্বর প্রশ্ন যাদের জানা আছে তারা কমেন্টের মধ্যে জানাবেন। তো এইগুলো কতজন কমেন্ট করলো সেটা আমি দেখার জন্য এই দুটো প্রশ্নের উত্তর আপনারা প্লিজ কমেন্টের মধ্যে জানাবেন।
তো 33 নম্বর প্রশ্ন, কত খ্রিস্টাব্দে কাদের উদ্যোগে ভারতসভা গঠিত হয়েছিল? না 1876 খ্রিস্টাব্দে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় ও আনন্দমোহন বসুর উদ্যোগে। যে 24 নম্বরের প্রশ্নটা রয়ে গেছিল, 24 নম্বরের প্রশ্নটা ছিল মধ্যবিত্ত শ্রেণী শব্দটি প্রথম কোন সাময়িক পত্র তুলে ধরেছিল? না প্রতিদিন। তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। প্লিজ ভিডিওটি লাইক এবং বন্ধুদের সাথে শেয়ার এবং একটি সাবস্ক্রাইব করে দেবেন। এই আপনার একটি সাবস্ক্রাইব এবং আপনার একটি লাইক আমাকে আরও উৎসাহিত করবে এরকম আরও ভিডিও বানানোর জন্য। এবং এরকমই ভূগোলের যদি সায়েন্টিফিক সাজেশনে ভূগোলের যে প্রশ্নগুলো আছে অধ্যায় অনুযায়ী, সেই অধ্যায় অনুযায়ী ভূগোলের যদি প্রশ্নগুলি পেতে চান, প্লিজ কমেন্ট বক্সে এসে কমেন্ট করে দিয়ে যাবেন।